সুপ্রিম কোর্টে গিয়েও আপাতত সুরাহা মিলল না মমতা বন্দ্যোপাধ্যায়দের। দলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সোমবার সেই মামলার শুনানিতে আপাতত সুরাহা মিলল না তাদের। এই মামলায় আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল ইডি এবং কালীঘাট তৃণমূল দুই পক্ষের বক্তব্যই শুনবে শীর্ষ আদালত। সোমবারের শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, আমাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, নিত্যদিনের খরচও চালানো সম্ভব হচ্ছে না। অপর আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, 215 জন কর্মীর বেতন বকেয়া রয়েছে। কেন্দ্রের তরফে অবশ্য কালীঘাট তৃণমূলের বক্তব্য খণ্ডন করা হয়। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, তৃণমূলের কাছে অন্তত 164 কোটি টাকা রয়েছে। তারপরেই ইডি এবং তৃণমূলের বক্তব্য আগামী মঙ্গলবার শুনবেন বলে জানিয়ে দিয়েছেন মহামান্য বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ। নিত্যদিনের খরচ চালানোর জন্য কিছু টাকা কলকাতা হাইকোর্ট নিযুক্ত প্রশাসনকে দেওয়া যায় কিনা তা নিয়ে মতামত জানতে চান বিচারপতি। সোমবার সুপ্রিম কোর্ট অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে মূল মামলায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। সব মিলিয়ে তাতে 440 কোটি টাকা রয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য ওই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করার আর্জি জানিয়েছিল কালীঘাট তৃণমূল। তাদের তরফে কলকাতা হাইকোর্টে ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানানো হয়। হাইকোর্ট অবশ্য জানিয়ে দেয় যে আপাতত ইডির সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, অর্থাৎ তৃণমূলের ওই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েই থাকবে, তার অর্থ ব্যবহার করা যাবে না। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। আপাতত শীর্ষ আদালতও সুরাহা মিলল না তাদের।